কেজি বাগুন বা আলু মাপার সময় তার হাতে যদি একটা মাছি থাকে তাহলে তার কোনো গুরুত্ব থাকে না, ওই মাছি থাকুক হয় না থাকুক। কিন্তু অপর দিকে যদি সোনা মাপার সময় একটা মাছি হুনে পড়ে লিকলে সোনার দামেই মাছির দাম হয়ে গেল গা। এখন আমার কথা হইল গা, আপনি কি হেডো কোনো বিষয় না, বিষয়টা হইল গা আপনার অবস্থান, আপনি কি হরতেছেন বা কনে আছেন। সেই জায়গাটা যদি ভালো হয় তাহলে হলো গা আপনি দামি, আর জায়গাটা যদি হস্তা হয় তাহলে আপনিও হস্তা। ভিডিও শুরুতেই ছোট্টখানি সুন্দর একখান হাস্তরি আপা আপনি করে হুনাইলো। হাস্তরি আপা হাস্তর হুনাই আন্দাবাড়ি হরে ঘোরাফেরা হরে যা হরে তাই হরে আপনাদের হাতে শেয়ার হরে। তো আজকে আমি সালুন আন দিলাম বাগুন দিয়া আলু দিয়া গাইরা মাছ। এই যে গাইরা মাছ কিনছিলাম আজকে হলো গাইরা মাছের সমাপ্তি। যেটো কিনি ঘুরে ফিরে হেডোই খাই, তাজা তাজা টাটকাই খাই। আবার আর একটো কিনি, ওই একটো কিনাই একবার খায়া দা ফ্রিজে থুইয়া বাসি হইয়া খাওয়াচ্ছে, একটো কিনা নাগানাগি হেডো খায়া শেষ করে আবার নতুনটা কিনা খাওয়াই হলো গা বুদ্ধিমানের কাম। এখন আমি কি করি জানেন, বর্তমানে আমি মাছ টাছ মাংস টাংস কিনা ফ্রিজে যে বাসি হরি না, যেটাই কিনি মনে হারেন 7 দিনের মধ্যে শেষ করে হালাই দেয়। এর মধ্যে আমরা যে আল্লাহর নামে জিনিসপাতি থুইয়া দেই, মাসের পর মাস বছরের পর বছর খাই, এটা কি আসলে নিয়ম? নিয়ম করলে তা না। নিয়ম করলে কোনো জিনিস 3 দিন, কোনো জিনিস 2 দিন, 1 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, বছরের পর বছর, 1 বছরের জিনিস আর 1 বছর খাওয়া, এটা কিন্তু কোনোদিনও ঠিক না। খাওয়াও নাগে না, আবার স্বাদও নাগে না। তারপরেও আমরা বাঙালি বাজার থেকে টাটকা জিনিস আইনে হেডো খামু না, তুলে থুইয়া ওই বাসিটা বাইরে খামু, তারপরে আবার টাটকা তাই না বাজারে থুইয়া আবার ওডো বাইরে বাসি বেনে খামু। তাহলে কন আল্লাহ চিন্তা ভাবনা হলি পারে দেখি যে আমরা বাঙালি আসলে গর্ধবের গর্ধব। খালি কি বাঙালি, আরো বানি কত কত জাতি আছে এল্লা হরে। আজকে কলে আমার আলু বাগুনের এই সালুন সেই স্বাদ নাকছে, আমার মুহে থেকে সারেই নিংকে। এক থালি ভাত তো এই মাছের সালুন দিয়ে খাইলাম, খায়া দায়া আবার ভাত ছিলাম লগা ফুলকপি। আমার তো আবার ফুলকপি ভাজা পছন্দ, তাহলে ওড়ো দিয়ে আবার ভাত খামু না। পরে আর এক থালি ভাত ফুলকপি ভাজা দেখাইলাম, দায়া মতক্ষণ বস থেকে জিরাইলাম, মোবাইল টিপলাম, আপনি করে কমেন্ট গুলা পড়লাম, পড়ে টরে ভাবলাম যে এখন তো যার যার পড়ছি, আর এই জারের মধ্যে আসলি হলো গা আমি শাড়ি পরি। তাছাড়া গরমের মধ্যে শাড়ি পরাটা খুবই বিরক্ত থাকে। দিন আইসে কোনহানি গেলেও এখন শাড়ি পরবার মন চায়, শাড়ি পরমু, আবার বাড়ির থাকলেও শাড়ি পরমু, কিন্তু বাড়ির ব্যাগ কাম কাজ হাইরিয়া হুইরিয়া তারপরে সেন শাড়ি পরা নিকবো। শাড়ি পিন্দে যে ঘরের দুনিয়ার কাম হরমু ওয়াকলে পারমু না। খালি আমি না, সব নেশাল মানুষই শাড়ি পরিয়া খালি ফুরফুরা হইয়া ঘুরবার মন চায়, কাম হরিবার মন চায় না। তো বিয়া বা কাম টাম হাইরিয়া হুইরিয়া শাড়ি পিন্দা 2 মায়ে বেটা বইসা চা খাইলাম। চা খাওয়া দেয়া বেটা কইতেছে যাম্মা আমি প্রাইভেট পড়বার যাবো। পরে বেটা কইলাম যে থামো, অমিরে আল্লাহ সুবারি আছে উপরে গাছের উপরে, ওডাল্লা পাইরা দাও, আমি তো পারিবার হারমো না, শাড়ি পিন্দিছি। আবার এমিরা দেখি যে আমার একটা বাগুন গাছ গত বছর ছাগল খায় মোটা হচ্ছিল, এই বছর দিয়ে তাজা হয়েছে। আর একদিন একটা বাগুন তুলে খাসি, আরো দেখি কয়েকটা ধরছে। তাহলে এই হলো আজকে আপনাদের জন্য আমার ভিডিও। ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।